পুনরায় নিট নয়, সুপ্রিম কোর্টের রায় পুনরায় নিট নয়। আবেদনকারীদের আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। পুনরায় নিটের যে আবেদন করা হয়েছিল সেই নিটে কোনো পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে পুনরায় নিট নয়। আবেদনকারীরা তারা আবেদন করেছিলেন যাতে পুনরায় নিট নেওয়া হয়, পুনরায় পরীক্ষা নেওয়া হয়, সেই আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। নিটের কোনো পদ্ধতিগত ত্রুটি মেলেনি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর সেই জন্যই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল পুনরায় নিট নয়। চব্বিশ লক্ষ পড়ুয়া তারা এবার পরীক্ষার্থী, তারা কমপ্লিট করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ 1,08,000 সিটের জন্য 24 লক্ষ প্রার্থী তারা ছিল। তারা আবেদন করেছিলেন যে নতুন করে আরেকবার পরীক্ষা নেওয়া হোক, রিটেস্ট হোক, কিন্তু সেটার কোনো প্রয়োজন দেখছে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মনে করছে যে এই পরীক্ষা যে নেওয়া হয়েছিল সেই পরীক্ষার কোনো পদ্ধতিগত ত্রুটি নেই, অর্থাৎ পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিতে কোথাও কোনো ভুলচুক হয়েছে বলে এখনো পর্যন্ত মনে করছে না সুপ্রিম কোর্ট। আর সেই জন্যই আবেদনকারীদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, জানিয়ে দিল যে পদ্ধতিগত কোনো ত্রুটি যখন এখনো পর্যন্ত প্রমাণ হয়নি পরীক্ষার, তাহলে নতুন করে কেন পরীক্ষা? নতুন করে পরীক্ষা বা নতুন করে নিট নট জাস্টিফাইড। পুনরায় নিট নেওয়া হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ। আবেদনকারীদের আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই খবরে ডিটেল জানবো, আমার প্রতিনিধি আমার সঙ্গে থাকবেন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবেদনকারীদের আর্জি ছিল যে ফের একবার নিট নেওয়া হোক, কিন্তু পুনরায় নিট হবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন? সেক্ষেত্রে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? মৈত্রেয়ী প্রতিনিধি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, দেখো, প্রায় 4 দিন ধরে এই শুনানি চলেছে। নিট পুনরায় নিট হবে কিনা তার জন্য এই মামলা, এবং সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নিট মামলার শুনানি করেন। 4 দিন ধরে শোনার পর তারা মনে করেছেন যে সিস্টেমেটিক পেপার লিক হয়নি, অর্থাৎ যে বিষয়টা নিয়ে মূলত প্রশ্ন তোলা হচ্ছিল যে পেপার লিক হয়েছে, কিন্তু সেই পেপার লিকটা সিস্টেমেটিক হয়েছে কিনা, অর্থাৎ বহু এলাকা জুড়ে সেটা ছড়িয়ে আছে কিনা, সেই বিষয়টা বোঝার জন্য সেই বিষয়টা কি এস্টাবলিশ করার প্রয়োজন ছিল, এবং সেটা তারা জানতে চান। কিন্তু তারা মনে করছেন 4 দিনের এই শুনানি শোনার পর তারা মনে করছেন যে এটা সিস্টেমেটিক ব্রিচ নয়, এবং সেই কারণে তারা নিটের যে নিট এক্সাম 2024 সেটাকে বাতিল করছেন না। ফলে কোনো দ্বিতীয়বারের জন্য কোনো নিট পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। অর্থাৎ এখানে মনে করছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, নিট নেওয়া হচ্ছে, সেখানে কোনো ভুল রয়েছে, কোনো খামতি রয়েছে, তা কোনোভাবেই প্রমাণ হয়নি। প্রশ্ন ফাঁস আর কেলেঙ্কারি এক নয়। সেক্ষেত্রে নতুন করে নিটের কোনো যৌক্তিকতা আছে বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। আর সেই জন্য, তাই না? হ্যাঁ মৈত্রেয়ী, একেবারে দেখো, আমি তোমাকে যেটা বলছিলাম যেমনটা যে সুপ্রিম কোর্ট তাদের আজকে যে রায় তারা দিয়েছেন, এবং সেই রায়ে তারা কয়েকটা জায়গা তারা উল্লেখ করেছেন যে পেপার লিক যে হয়েছিল সেই ঘটনাটা ঠিক, এবং সেটাকে তারা মেনে নিচ্ছেন যে পেপার লিকের ঘটনা ঘটেছে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত সিবিআই এর এনকোয়ারি যেটা বেরিয়ে এসেছে, এবং যেভাবে মাদ্রাস IIT তারা যে স্টাডি যে ডেটা অ্যানালিসিস তারা করেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে
যারা সেরকম ভাবে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে না, যারা সেরা হয়েছেন সেই সমস্ত সেরা যারা পড়ুয়ারা রয়েছে তারা 571টি শহরে ছড়িয়ে রয়েছে। মানে সেই জায়গা থেকে যে কোনো একটি জায়গা থেকে পেপার লিক হওয়ার কারণে যে সেটি অনেক বহুল জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তার কারণে বড় কোনো রকমের ব্রিচ হয়েছে সেটা তারা মনে করছেন না। এবং সেই বিষয়টাই যেহেতু কোনো সিস্টেমেটিক ব্রিচ তারা খুঁজে পাচ্ছেন না, সেই কারণেই তারা এই বিষয়টি বলছেন। এবং এখানে আমি একটা জায়গায় কোট করতে চাইবো, তারা বলছেন at the present stage, quote, there is absence of material on record to lead to conclusion that result of examination is violated or there is a systematic breach of the sanctity of the exam. অর্থাৎ যেমনটা আমি তোমাকে বলছিলাম যে এটা বারবার করে প্রধান বিচারপতি তারা বোঝার চেষ্টা করেছিল যে এক্সামের যে শান্তিতে এবং তার ক্ষেত্রে যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে বা যে পদ্ধতিতে সেই পরীক্ষার রেজাল্ট বার করা হয়েছে তাতে কোনো পদ্ধতিগত ত্রুটি তারা দেখছেন না, আর সেই জন্যই নতুন করে নিটের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ মৈত্রী।